এখানে রাজনৈতিক সভা সমাবেশ, সাংস্কৃতিক প্রোগ্রাম এগুলো লেগেই থাকে সারা বছর। টিএসসিতে গান বাজনা হয়, এই বিষয়টা অফ করে দেওয়া উচিত। ওই জায়গা থেকে পড়াশোনার কোনো পরিবেশ থাকে না ক্যাম্পাসে। পরীক্ষার রাতে তারা ঠিকমতো পড়াশোনা করতে পারে না, আর গান বাজনাও চলে, দেখা যায় 12টা, 1টা, 2টা, 3টা পর্যন্ত। এই অবস্থায় হলে আর থাকা যায় না, পড়ার পরিবেশের না হয় বাদই দিলাম। পড়াশোনার জন্যই আসছে, একটা পড়াশোনার পরিবেশ বজায় রাখা উচিত। তাই আমার মনে হয় যে সন্ধ্যার পর এই যে টিএসসিতে গান বাজনা হয়, এই বিষয়টা অফ করে দেওয়া উচিত। আমার মনে হয় এটা খুবই ভালো একটা সিদ্ধান্ত হয়েছে। যদি কার্যকর করা হয় তাহলে খুবই ভালো হবে। যেহেতু আমি রোকেয়া হলে থাকি, এই সমস্যার সম্মুখীন আমরা সবাই কম বেশি হই। এটা হচ্ছিল না, আমরা অনেক আগে থেকেই বলে আসছিলাম যে রোকেয়া হল, শামসুন্নাহার হলের মানুষজন এটাতে ভোগান্তির শিকার হচ্ছিল, কিন্তু লিগ্যাল প্রসিডিউরের মাধ্যমে কিন্তু এটা হচ্ছিল না। তারপর যে এটা সেদিন করলো ভিসি চত্বরের সামনে, এটা ইনস্ট্যান্ট একটা রেজাল্ট আসছে। সো আমি ইনডিরেক্টলি এটাকে সমর্থন করি যে সোজা আঙুলে যেহেতু ঘি উঠতেছে না, তো আঙুল বাঁকাতে হবে। আমাদের এখানে ক্যাম্পাস কেন্দ্রিক আসলে একাডেমিক ব্যাপারটাকে গুরুত্ব দেওয়া উচিত। সেই প্রেক্ষিতে দেখা যায় আমাদের ক্যাম্পাসে আসলে শব্দ দূষণের মাত্রাটা অনেক বেশি। আমাদের যে মূল উদ্দেশ্য এখানে আসা, মূল উদ্দেশ্যটা হচ্ছে পড়ালেখা করা। তো আমরা যদি এই শব্দ দূষণের জন্য পড়ালেখায় মনোনিবেশ করতে না পারি, তো সেটা আসলে কাম্য নয়। তো এই ক্ষেত্রে আমি মনে করি সবার সমাবেশ সন্ধ্যার পরে উচ্চ শব্দ ক্যাম্পাসে টোটালি নিষিদ্ধ থাকাই উচিত। যেহেতু এটা ক্যাম্পাস এরিয়া এবং অলরেডি এখানে বহিরাগতদের একটা আসা যাওয়া অল টাইমই থাকে, তো সেই জায়গা থেকে আমার মনে হয় একটু হলেও রেস্ট্রিক্টেড হওয়া দরকার এই ব্যাপারে। তবে কিছু কিছু জায়গায় এটার আওতামুক্ত থাকতে পারে, যেমন টিএসসি অডিটোরিয়াম বা কিছু কিছু এরিয়াতে খুব স্বাভাবিক স্পিকার ইউজ হবে, বাট সেটার মাত্রা কতটুকু সেই জিনিসটাও আমাদেরকে নিয়ন্ত্রণে রাখতে হবে। কেননা দিন শেষে এটা একটা পড়াশোনার জায়গা এবং এই জায়গাতে আমরা কখনোই যে কোনো রকম বিশৃঙ্খল, সেটা শব্দের মাধ্যমে হোক বা অন্য যে কোনোভাবেই হোক, সেটা কখনোই এক্সপেক্ট করবো না। আমরা তো একটা ভার্সিটিতে পড়াশোনা করি, তো এখানে মেয়েদের 2টা হল আছে টিএসসিতে। তো টিএসসির এই এরিয়াতে থাকার কারণে দেখা যায় রাতের বেলা গান বাজনা হলে বেশিরভাগেরই পরীক্ষা থাকে। পরীক্ষার রাতে তারা ঠিকমতো পড়াশোনা করতে পারে না, আর গান বাজনাও চলে, দেখা যায় 12টা, 1টা, 2টা, 3টা পর্যন্ত চলে, বা বিভিন্ন মাইকিং হচ্ছে। তো একটা ভার্সিটির পরিবেশ তো অন্তত এরকম হওয়া উচিত না, ভার্সিটির পরিবেশ এরকম হবেও না। এই জন্যই মূলত এই দাবিটা তুলে আনা, আর দীর্ঘদিন ধরে তারা দাবি জানাচ্ছিল কিন্তু কাজটা হচ্ছিল না, যার কারণে তারা একটু হার্ড লাইনে গেছে এবং প্রশাসনও তাদের দাবি মেনে নিয়েছে। কিন্তু কথা হলো, এটা কতদিন পর্যন্ত প্রশাসন মেনে নিতে পারে। দাবি তো মেনে নিছে, কিন্তু কথা হয়েছে যে কতদিন পর্যন্ত এটা কার্যকর করবে, আদৌ কোনো ফলপ্রসূ রেজাল্ট আসবে কিনা সেটা নিয়ে কিন্তু ওনাদের ভাবা উচিত। কেউ অসুস্থ একজন, কিন্তু এই অবস্থায় হলে আসলে থাকা যায় না, পড়ার পরিবেশের না হয় বাদই দিলাম। কারণ অনেকেই দূর থেকে আসে, তাহলে অসুস্থ থাকতে পারে। তো এই বিষয়টা প্রশাসনের তো মাথায় থাকা উচিত, কিন্তু ওনারা যে কোনো প্রোগ্রাম ওগুলোর ক্ষেত্রে চিন্তা করে না। স্টুডেন্টের জায়গা থেকে এটা সত্যি একটা যৌক্তিক দাবি ছিল যে যারা আসলে লাইব্রেরিতে পড়াশোনা করে এরা সব সময় একটু ডিস্টার্বড হয়। এখানে রাজনৈতিক সভা সমাবেশ, সাংস্কৃতিক প্রোগ্রাম এগুলো লেগেই থাকে সারা বছর, আর শীতকালে তো আরও বেশি, একেবারে প্রতিদিনই হয়। ওই জায়গা থেকে পড়াশোনার কোনো পরিবেশ থাকে না ক্যাম্পাসে। তো ছাত্রছাত্রীদের বা শিক্ষার্থীদের দাবি শতভাগ যৌক্তিক, এটার সাথে আমি সঙ্গতি প্রকাশ করি।